বিজেপিতে যোগ দিতে চেয়ে ইচ্ছে প্রকাশ প্রাক্তন মন্ত্রীর বেসুরো তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। চারবারের বিধায়ক এবং দুই ফুল টার্মের মন্ত্রী সৌমেন মহাপাত্রের সাথে বিধানসভার পূর্বেই দলের সাথে দূরত্ব বাড়ছিল। শুভেন্দু অধিকারীকে কুকথা বলতে পারবেন না এমন বক্তব্যের পরই দল তাকে ব্রাত্য করে দেয়। শেষ 3 বছর দল তাকে ব্রাত্য করেই রেখেছিল। মন্ত্রিত্ব থেকে তারপর জেলা সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় রাজ্য তৃণমূলের পক্ষ থেকে। বিধানসভায় হারের পরই কার্যত বেসুরো প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, তৃণমূলের ভাঙন অবশ্য ভাঙবে। দলটা কর্পোরেট কালচারে চলছিল। মন্ত্রী হওয়া সত্ত্বেও তারা চাইলেও মমতা ব্যানার্জির সাথে অভিষেকের সাথে দেখা করতে পারতেন না, সমস্যার কথা তুলে ধরতে পারতেন না। দল থেকে কাজ করিয়ে নিয়ে হঠাৎ পদ থেকে সরিয়ে দেওয়া কালচারে পরিণত হয়েছিল। না চাইলেও অভিষেক ব্যানার্জিকে সেনাপতির সম্মান দিতে হতো। শুভেন্দু অধিকারী বাধ্য হয়ে দল ছেড়েছিলেন। তবে শুভেন্দু অধিকারীর কাজে প্রশংসা করে প্রাক্তন মন্ত্রী বললেন, কার্যক্ষেত্রে শুভেন্দু অধিকারী অজয় মুখার্জির পর মুখ্যমন্ত্রী হয়েই বিপ্লব এনেছেন। যদি বিজেপি চায় তিনি বিজেপিতে সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন। যদি শ্রমিক ভট্টাচার্য চান, যদি শুভেন্দু অধিকারী চান তিনি সামান্য কর্মী হিসেবে জনগণের জন্য কাজ করতে চান। ব্যুরো রিপোর্ট 24 নিউজ বাংলা। আমি যে দলটি করতাম তার কোনো দায়িত্বেও নেই। যতদিন দায়িত্বে ছিলাম তার শেষ দিকটা অন্তত 4.5 বছর ধরে দেখেছি দল থেকে একের পর এক আমাকে কোণঠাসা করা, একের পর এক আমাকে দলের দুঃসময় তখন জেলার দায়িত্ব দিয়ে দেওয়া, আবার আমি জানি না কোন অকারণ কি কারণ হঠাৎ সরিয়ে দেওয়া। এটা একবার নয়, একাধিকবার হয়েছে। মানে কাজ করিয়ে নেওয়া হলো। আবার কোনো এক সময় কর্পোরেশনে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি জানতেই পারলাম না এক রিটায়ার্ড আমলাকে সেখানে বসিয়ে দেওয়া হলো আমার অজান্তেই। অতএব দল যা করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন অবশ্যই, কিন্তু যার প্রতিই খাড়া নামছে তাকে তো জানাতে হবে। তো এইরকমভাবেই দলে আজকে যারা বিদ্রোহ করছেন তারাও তাদের যে প্রকাশ করেছেন সেই প্রকাশে কোনো গুরুত্ব পাননি। সেই গুরুত্ব প্রকাশ করতে গেলেই নানা রকম খাড়া নেমে আসার সম্ভাবনা। তো আমি আমার ব্যক্তিগতভাবে দেখেছি বিগত 4.5 বছর ধরে যেভাবে আমার উপরে অন্যায় বলবো না, তাদের চোখে যারা তখন ছিলেন তাদের চোখে সেটা ন্যায়, কিন্তু আমার কাছে হয়েছে পীড়াদায়ক, কষ্টদায়ক। তাই এখন বলবো যে যারা করছেন এরা যে খুব অপ্রিয় কিছু করছেন তা নয়, এটা করার দরকার ছিল। আমি সমর্থন করি তারা যেটা করছেন। দেখুন, যিনি সর্বময় নেত্রী, তিনি ভারতবর্ষের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তিনি ব্যাটন কার হাতে দেবেন, সেই ব্যাটন দিলে দলের কতটা উপকার হবে কিংবা দলের ক্ষতি হবে সেটা জাজ করার দায়িত্ব ছিল তাঁর। আপনারা কখনো পরামর্শ দেননি? আমাদের পরামর্শ দেওয়া তো দূরের কথা, আমাদের কথা বলারই সুযোগ ছিল না। আমার মতো, আমি অন্তত আমার ক্ষেত্রে জানি, বহুবার চেষ্টা করেছি, আমি বহুবার চিঠির মাধ্যমেও জানিয়েছি, কিন্তু প্রতি উত্তর কিছু পাইনি, এবং সাক্ষাতেরও চেষ্টা করেও সে চেষ্টা বিফল হয়েছে। কার সঙ্গে? আমার যিনি নেত্রী তাঁর সঙ্গে, এবং সকল যাকে আমাদের বলতে হতো তিনি প্রধান সেনাপতি, পরোক্ষভাবে যার হাতে বা প্রত্যক্ষভাবে যার হাতে ব্যাটনটা ধরিয়ে দেওয়া হয়েছিল, এবং ব্যাটন ধরিয়ে দেওয়ার জন্যই এত সমস্ত কর্মকাণ্ড তার কাছেও আমি জানিয়েছি, কারণ তিনি দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয়, কিন্তু কোনো প্রতি উত্তরও পাইনি, এবং সেখান থেকে কোনোভাবে আমাকে যোগাযোগও করা হয়নি। আমি অনেক আগেই বলে দিয়েছি এবং আজও বলছি, আমি আপ্লুত, এবং সত্যিকারে তার ত্যাগ তিতিক্ষা, তার নিষ্ঠা, এবং যখন যে দলে থাকে তার প্রতি তার আনুগত্য, এবং 100% এফোর্ট দিয়ে যেটা করেন তার প্রমাণ কিন্তু এই 1 মাসে আমরা পেয়েছি। আমরা গর্বিত যে আমাদের এই জেলা 55 বছর পরে, অজয় মুখোপাধ্যায়ের পরে এমন একজনকে মুখ্যমন্ত্রী, তরুণ মুখ্যমন্ত্রী পেয়েছেন যিনি 1 মাসের মধ্যে তার কর্মকাণ্ড দিয়ে প্রকাশ করে দিয়েছেন। এটা একটা বিপ্লব, যুগান্তকারী বিপ্লব। তাই ভালো কাজকে তো অবশ্যই সাধুবাদ জানাতে হবে,
যিনি ভালো বলেন তাকে তো সাধুবাদ জানাতেই হবে। আমরা তো একসঙ্গে ওনার সঙ্গে কাজ করেছিলাম, তো উনি কেন দল ছাড়লেন? নিশ্চিত তিনি কোথাও আঘাত পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। আজকে যেমন আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি বলেই আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা এই মুখ্যমন্ত্রী এবং তিনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন, উন্নয়নের কাজে যদি প্রয়োজন হয়, তাদের প্রয়োজন হয়, তিনি এবং তার দলের বিজেপি দলের সভাপতি আছেন শ্রমিকবাবু, তারা যদি প্রয়োজন মনে করে, আমার মতো লোক এবং আমার তো কিছু অনুগামী আছেন, আমরা সবাই এই উন্নয়ন যজ্ঞে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য প্রস্তুত। মানে আপনি বিজেপিতে যোগ দেওয়া সবটা নির্ভর করছে তাদের উপরে, কারণ তাদের দলগত একটা সিদ্ধান্ত আছে। তো সেই জায়গায় আমি যেহেতু এখন তো আমার তৃণমূল দলে কোনো পদ ছিল না বিগত কয়েক বছর, আমার তৃণমূল দলে কেবলমাত্র আমি বিধায়ক ছিলাম, সে কর্তব্য আমি পালন করেছি। কিন্তু নির্বাচনের সময় যে আমি একজন বিধায়ক বা নির্বাচনের আগে বিভিন্ন পদের পরিবর্তন, তার জন্য একজন বিধায়কের যদি কিছু তার কি পরামর্শ নেওয়ার প্রয়োজন, সেটা কখনোই করা হয়নি। তাই আমি মুক্ত বিহঙ্গ। এখন আমি সেই জায়গায় আমি তো নিশ্চয়ই চাইব উন্নয়নের স্বার্থে প্রয়োজন যদি হয়, এবং বিজেপি যদি শ্রমিকবাবু, আমার মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু তারা মনে করে, তাহলে আমি সাধারণ সৈনিক হয়ে আমি তাদের সঙ্গে কাজ করব, উন্নয়নের কাজে আমি ঝাঁপিয়ে পড়ব।